1 करोड़ का सवाल देखा, 5 करोड़ का सवाल देखा, सवाल 7 करोड़ का भी देखा, लेकिन इस बार सवाल है 140 करोड़ का। 140 करोड़ उम्मीदों का। तो तैयार है टीम इंडिया जवाब देने के लिए। डीपी वर्ल्ड एशिया कप शुरू हो रहा है सोनी लिव और सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। সাবস্ক্রাইব করুন সোনি 8, ক্লিক করুন বেল আইকন। চললাম গিন্নি। এই যে গোপাল দাদা, এই ভদ্রলোক তোমার বাড়ি ঘুরছিলেন। ইনি তোমার শ্বশুর বাড়ির গ্রাম থেকে আসছেন। এর নাম হই গোপাল দাদা। আপনার নামে একটা পত্র আছে, আপনার শাশুড়ি ঠাকুরেন খবর পাঠিয়েছেন। মা পত্র দিয়েছেন মানে? সব ঠিক আছে তো? মায়ের শরীর টরীর ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই ঠিক আছে, সবই ভালো আছে। আসলে আপনার বাপের বাড়িতে আপনার মায়ের কাছে এক ত্রিকালজ্ঞ মহাপুরুষ এসেছেন। আপনার মা তার কাছে দীক্ষা নিয়েছেন। আগামীকাল আপনার মেয়ে জামাইয়ের দীক্ষা হবে। আপনাদেরও দীক্ষা নেওয়ার জন্য যেতে বলে দিয়েছেন। তার মানে আমার মেয়ে আর জামাই বাবা জীবনও দীক্ষা নেবে? বাবা, মায়ের গুরুদেব, অবশ্যই যাব, অবশ্যই যাব। এই সূর্য, বলো কি বলবে? আজ রাত সবাইকে মহারাজকে বলবে কয়েকদিনের ছুটি চাই, আমরা দীক্ষা নেব। হ্যাঁ, দীক্ষা? আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমায় কে দীক্ষা দেবে? আমি কিচ্ছু জানি না, তোমাকে যেতেই হবে। আমি তো আপনাদের নিয়ে যাব বলে পত্র সহ এসেছি। তা পত্রটা লিখলো কে? আমিই লিখেছি। আপনার শাশুড়ি ঠাকুরেন বলে গেছেন আর আমি লিখে গেছি। মিনু আর জামাই বাবা জীবন কি করে গেল, কি ওদের কানে দুর্বুদ্ধি দিল সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে, আপনি বিশ্রাম নিন, আমি রাজসভা থেকে ঘুরে আসছি। কই গো গিন্নি, তোমার বাপের বাড়ির কুটুম যত্ন আত্তি করো, আমি ঘুরে আসছি। যত্ন আত্মীর কথা আমাকে তুমি শেখাবে? তোমাকে যেটা এখন করতে হবে সেটা করো। কিছুদিনের ছুটির কথা বলতে কিন্তু ভুলো না। হ্যাঁ, না না, ভুলবো না ভুলবো না। আমরা কিন্তু কাল সকালেই যাব। ঠিক আছে, আমরা কালকেই বেরোবো। আমি চললাম। আর ভোলা, তুমি আমার ঘরের কুটুমের জন্য ভালো দেখে কৃষ্ণনগরের মিষ্টি পাঠিয়ে দিও, কেমন? আচ্ছা। খুব সজ্জন ব্যক্তি। হ্যাঁ, গোপাল দাদা আমাদের খুব ভালো মানুষ। কি গোপাল, আজ আসতে এত দেরি হলো? সবই গুরুদেবের জন্য মহারাজ। গুরুদেব? তোমার আবার গুরুদেব আছে নাকি? কই, জানতাম না তো। সরাসরি আমার গুরুদেব নয়, তবে সময়ে জ্বর সমেত না ওপরাতে পারলে আমার শান্তি বিঘ্নিত করবে মহারাজ। তাই আমার দাম্পত্য জীবনকে জটিলতার হাত থেকে বাঁচাতে আমাকে 4 দিনের ছুটি দিন মহারাজ। না 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 না, কোনো ছুটি হবে না, কোনো ছুটি না। ছুটি না দেবার নাটকটা করে যাই। আমি তো জানি গোপাল শ্বশুর বাড়িতে গিয়ে কি অবস্থায় পড়বে। আরে, আমি কি আপনার থেকে ছুটি চাইছি নাকি মন্ত্রী মশাই? ছুটির আর্জি জানিয়েছি তো মহারাজের কাছে। মহারাজ, নিপীড়িত পতি হিসাবে একটা ছুটির আর্জি জানালাম মহারাজ। আরে হিয়ালি ছেড়ে কথা এসো। মহারাজ, খাবারটি খেয়ে সবে বেরোতে যাব, ঠিক সেই সময় আমার শাশুড়ি ঠাকুরনের কাছ থেকে একটা লোক এসে হাজির। এই ভদ্রলোক তোমার বাড়ি ঘুরছিলেন। আপনার নামে একটা পত্র আছে, আপনার শাশুড়ি ঠাকুরেন খবর পাঠিয়েছেন। আপনার মায়ের কাছে এক ত্রিকালজ্ঞ মহাপুরুষ এসেছেন। আপনার মা তার কাছে দীক্ষা নিয়েছেন। আগামীকাল আপনার মেয়ে জামাইয়ের দীক্ষা হবে। আপনাদেরও দীক্ষা নেওয়ার জন্য যেতে বলে দিয়েছেন। আমায় কে দীক্ষা দেবে? আমি কিচ্ছু জানি না, তোমাকে যেতেই হবে। মানেটা বুঝতে পারছেন মহারাজ? আমার লবঙ্গলতিকা জামাইকে দীক্ষা দেবে বলে ডেকে নিয়ে গেছে। ও দীক্ষার বোঝেটা কি?
শেষে আমার মেয়েটার না কিছু হয়ে যায়। বুঝলাম তোমার ছুটি পাওয়াটা খুব জরুরি, কিন্তু কি জানো গোপাল, তোমাকে না দেখলে তো আমার আবার দিন ভালো যায় না। কি বলো বিজ্ঞানী? কি গো সভাকবি? হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন। জল ছাড়া বাঁচে না মাছ, গোপাল ছাড়া আমরা। রাজসভাটা গোপাল ছাড়া লাগে ফাঁকা কামরা। তাহলে কি আমি ছুটির আশা করতে পারি মহারাজ? ঠিক আছে গোপাল, দিলাম তোমাকে 4 দিনের ছুটি। ব্যাস, আমার কাছে 4 দিনের ছুটি যথেষ্ট মহারাজ। ওই তো গাড়ি এসে গেছে, চলো চলো চলো। আমরা এখন রওনা দিলে দুপুর দুপুর পৌঁছে যাব। রাস্তা বেশ ভালো, কোনো অসুবিধে নেই। চলো চলো গোপাল দাদা, চলো। উঠুন উঠুন বৌঠান, উঠুন। দুর্গা 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 দুর্গা। চলে যাবে তোর নাত জামাইয়ের এইরকম হাঁটা, এই সব দূর হয়ে যাবে। পাল্টে গিয়ে বাঘের মতন হয়ে যাবে, তাই না গুরুদেব? হ্যাঁ ঘণ্টেশ্বর, তুই ঠিকই বলেছিস। আপনার অসীম কৃপা বাবা, আমার নাতনিটার বড় দুঃখ। এবার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। ওটা হবে, একটু সহ্য করতে হবে, তবে না শক্তি আসবে। শক্তি এলেই তো ভক্তি আসবে, আর ভক্তি এলেই দীক্ষা হবে। তোর মেয়ে জামাই কখন আসবে? এসে পড়বে বাবা, দুপুরের মধ্যেই এসে পড়বে। তোর জামাইকে বড্ড দেখতে ইচ্ছে করছে মা, শুনেছি সে নাকি খুব বুদ্ধিমান। হ্যাঁ, বাপরে বাপ, মাথায় পুরো অমৃতের পেট। সব চলে যাবে, আমাদের পাদপদ্মে যে একবার শরণ নিয়েছে তার মুক্তি হয়ে গেছে। কি হবে বৈভবে? টাকা পয়সা গয়নাগাটি সব অনিত্য। তুই এসছিস কিভাবে মা? তুই যেভাবে এসেছিলি সেভাবেই যাবি। বাবা আমাদের ত্রিকালজ্ঞ। জয় বাবা, জয় জয় বাবা। তাই তো বাবা, আমি আমার সবটুকু আপনার পায়ে দান করে জীবন ধন্য করতে চাই। এই মা বলে কি, হ্যাঁ, এই সব দান করে দিলে আমার কি হবে? কি মরেছে? আমিও তাই চাই। বুড়ির অনেক সম্পত্তি, সব সম্পত্তি গোপালের চোখের সামনে থেকে হরণ করে নিয়ে যাব। কি ভাবছেন বাবা? বাবা, এবার কি সোজা হব? মাথা তো ঝিনঝিন 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 করছে। করছে? ঝিনঝিন করছে? আস্তে আস্তে তোর মাথা থেকে সব বাজে আচরণ চলে যাবে। হ্যাঁ, এবার তো মনে হচ্ছে আমার প্রাণটাই চলে যাবে। ও বাবা, এবার ওকে ছেড়ে দিন। ওর মাথা ঠিক করতে গিয়ে যদি প্রাণটাই চলে যায়, তাহলে আমার কি হবে? ঠিক আছে, কিছুক্ষণের জন্য তোকে মুক্তি দিলাম। নে, এখন সবাসন করে একটু ঘুরে আয়। এটা কি হলো মা? প্রকৃত ব্যাঘ্র পুরুষ হওয়ার দিকে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। ওঠ, আস্তে আস্তে ওঠ। এই তো উঠছে। ওগো, ঠিক আছো তো? হ্যাঁ, ঠিক আছে। দিনটা কেমন পাংশা লাগছে। বাঘ থাকলে কেমন জমজমাট থাকে। কি সভাকবি, আমি কি ঠিক বলেছি? বিলক্ষণ বিলক্ষণ, এ অতি সত্য কথা। গোপাল না থাকলে পরে মনে লাগে ব্যথা। গোপাল যে ওখানে কি ফ্যাসাদেই পড়বে সেটা তো আমি জানি।
কি মন্ত্রী, কি ভাবছো? কিছু বলা যায় না যে আমরা হয়তো নতুন কোনো গোপালকে দেখতে পাবো। নতুন বলতে? মানে মহারাজ, গুরুর পাদপদ্মে সঁপে যাওয়া একটা মানুষ। বাবা, এ তো দারুণ ব্যবস্থা। বাবা, কাল বাদে পরশু আমাদের দুজনকে দীক্ষা দেবেন। ইস, কি চেহারা হয়েছে তোদের। বাবা, শীর্ষাসন করতে করতে মাথায় ব্যথা হয়ে গেছে, একটু পরে আবার শীর্ষাসন করতে হবে। আহা, গুরুদেব সম্পর্কে ওইভাবে কথা বলতে নেই বাবা জীবন। আগে গুরুকে দেখে আসি, তারপর হিসেব হবে। চলো বাবা জীবন, আগে গুরুদেবকে দেখে আসি। চলুন, আমিও গুরুদেবের শ্রীচরণ স্পর্শ করে আসি। বাবা, আপনার সাথে আমার কিছু কথা আছে, একান্তে। ঠিক আছে, চলো। কি কথা বলবে চলো, তোমরা যাও, আমি একটু পরে যাচ্ছি। চলো বাবা জীবন। মহানন্দে সবাই আমার নাম ভজন করো, নামও জপো, নামও জপো। সবাই বলো বাবা বটবৃক্ষের জয়। নাম জপো, নাম জপো, নাম জপো, নাম জপো, নাম জপো, নাম জপো। দেখছিস মা, নামের কত জোর। নামের গুণে মোক্ষ লাভ হবেই। বাবা জীবন, কি বলবে বলো? আমি প্যাঁচে পড়ে গেছি বাবা, রোজ সকালে 1 ঘন্টা ধরে শীর্ষাসন করে থাকতে হচ্ছে। দেখুন আমার কি হাল, সোনার বর্ণ কালো হয়ে গেল। তা তুমি এখানে এলে কি করে? আর বলেন কেন বাবা, মামা আমাদের বাড়ি এসে বলে, কই গো? হ্যাঁ, ও জামাই বাবা জীবন, হ্যাঁ তুমি কোথায় গো? হ্যাঁ, কে ডাকছেন গো? ও মা, মামা বাবু যে, কি সৌভাগ্য, আপনার পায়ে ধুলো পড়লো। এই চলো চলো, আমাদের সাথে চলো। ওই এক ত্রিকালজ্ঞ মহাপুরুষ এসেছেন। হ্যাঁ, আমায় বললেন যা ওদের ডেকে নিয়ে আয়, অনেকদিন ওদের দেখিনি। কবে বলতে কবে চলে যাব। ওই আমার নাতনি আর নাত জামাইকে খুব দেখতে ইচ্ছে করছে। চলো চলো। ও মা, তাই আমাদের দেখতে ইচ্ছে করছে? ওগো শুনছো মিনু, একবার তাড়াতাড়ি এসো। আরে আমি না কেমন যেন হয়ে গেছি, আপনাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি, ভেতরে আসুন, ভেতরে আসুন। বুঝলাম, তোমাদের ঘুণাক্ষরেও জানায়নি তো যে তোমাদের দীক্ষা নেবার জন্য ডাকছে? না বাবা, আমি সত্যি বলছি, আমি যদি ওইসব শুনতাম তাহলে কি এখানে আসতাম? ঠিক আছে, চলো এখন যাই, দেখি গুরু দক্ষিণা নেবার গুরুটা কে। তোর মেয়ে তো এলো, কই তোর জামাইয়ের দেখা পাচ্ছি না কেন, সে কোথায়? ও এসে গেছে বাবা, জামাইয়ের সাথে বাইরে দাঁড়িয়ে কথা বলছে। ওই তো বলতে বলতে এসে গেছে। হ্যাঁ, বলি কোথায় ছিলে, কোথায়? গুরুদেব কখন থেকে তোমাকে দেখবে বলে বসে আছে, কোথায় ছিলে? আরে আমিও তো ওনাকে দেখবো বলেই বসে আছি। আয় আমার কাছে। দুপুরের খাওয়া শেষ করে একেবারে আপনার সাথে দেখা করব। হ্যাঁ, আগে গুরুদেব খাবে, তারপরে তোমরা খাবে বাবা জীবন। আগে গুরুদেবের পাদ রক্ষাও। গুরুদেব, এই দিন না আপনার পাটা একটু এগিয়ে দিন। ও, শরীরে কিরকম যেন হচ্ছে। গোপাল আমার পা ধোয়া জল খাবে? কেউ কখনো ভাবতে পেরেছিল? মন্ত্রীমশাই কখনো স্বপ্ন ভাবতে পেরেছিলেন? বটাটা আমাকে টপকে দিল। হ্যাঁ, শুধু আমার থেকে 1 বেগদা লম্বা বলে শুরু হয়ে গেল, না হলে না আমার পা ধোয়া জল খেত। গুরুদেবের ফিচেল হাসিটা কোথায় যেন দেখেছি মনে হচ্ছে, একটু কাছে যেতে হবে। গুরুদেব, আপনার পাদদক খাবার আগে আপনার পাটা একটু ধরতে চাই যে। গোপালকে চিনি, নিশ্চয়ই কিছু একটা ভেবেছে, না পা ধরতে দেওয়া যাবে না। না না, ওই বাইরের কাপড়ে আমাকে স্পর্শ করা যাবে না। আমিও এক কথার মানুষ, আগে পাটা ধরব,
জড়িয়ে ধরে কাঁদবো, তারপর ঢক ঢক করে আপনার পাদদক পান করব গুরুদেব। এই তো জমে গেছে। না, এবারে নাটক করতে হবে, নাটক করে অজ্ঞান হতে হবে। ওরে আমার ডাক এসেছে, নাম জপ নাম জপ জপ নাম নাম জপ নাম জপ নাম জপ। বাবা এখন অন্য জগতে আছে, বাবার বিশ্রাম দরকার। সবাই এখন এখান থেকে সরে যান। খুব বাঁচা বেঁচে গেছি। বলছি কি, তাড়াতাড়ি ওই জমি জায়গা বিষয় আশয় নিজের নামে করে নে। গোপাল এসে গেছে কিন্তু। আচ্ছা আচ্ছা, গোপালকে কেন ডাকতে গেলি বলতো? মন্ত্রীমশাই বলেছিলেন গোপালকে একদম নাকানি চোপানি খাওয়াতে হবে। ওই নাকানি চোবানি খাওয়াতে গিয়ে আমরাই না নাকানি চোবানি খেয়ে যাই। হ্যাঁ, খেয়ে নে, মন দিয়ে খেয়ে নে। গোপালকে সামলানোর দায়িত্ব আমার। তুই দেখ না আমি কি করি। ফিচেল হাসিটা বড্ড চেনা, দেখি তো আড়াল থেকে কিছু শোনা যায় কিনা। আমি একটু পরেই জানিয়ে দেব। কাল সকালে একটা ভালো দিন পাওয়া গেছে। ওই দিনেই গোপাল আর গোপালের বউয়ের দীক্ষাটা করিয়ে নেব। তুই তো আমার প্রাণের বন্ধু বটা, তোকে একটা কথা বলবো। ও বটা ঘটা, তাই বলি ফিচেল হাসিটা হলো বটার। আচ্ছা শোনো বাবা জীবন, তুমি একটু বাজারে যাও। বল। আমারও খুব ইচ্ছা জানিস, আমার পা ধোয়ার জল এই গোপাল খাবে। সেটা কি কোনোভাবে করা যায়? ঠিক আছে, ভাবতে দে, একটু বিশ্রাম নে। ভাবাচ্ছি আমাকে পাদদক খাওয়াবে। দেখাচ্ছি কে কাকে কি খাওয়ায়। বুঝে গেছে তো বাবা জীবন, তোমাকে জানতে বলেছি সেটা তাড়াতাড়ি এনে দাও। যাচ্ছি বাবা। ওরে মা, কাল সকালে একটা শুভ দিন আছে। ওই দিনেই তোর পাগলা জামাইয়ের দীক্ষা দে। তোর জামাই আর গোপালের মেয়ে জামাই একসাথে। আপনি যা ভালো বোঝেন বাবা, সেটাই হবে। আর আর আমিও মুক্ত হতে চাই। আর আমি তাদের মুক্তি দিতে চাই। কিরে গোপাল, কাল তোর দীক্ষা। মন প্রাণ একেবারে ভরে গেল বাবা। আমাকে দীক্ষা দিয়ে শিক্ষা নয়ন খুলে দিন, মানে ছোট করে জ্ঞান চক্ষু। ও বাবার কি লীলা, ও যেভাবে ভক্ত হবে আমি ভাবতেই পারিনি। বাবার কি লীলা, কি লীলা। নাম জপো 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 নাম জপো। সার্থক সার্থক, আমার জন্ম সার্থক। কত পুণ্য করেছি, তাই আপনার মতো মহাপুরুষ আমার ঘরে পা দিয়েছেন। নাম জপো নাম জপো নাম জপো নাম জপো নাম জপো। যখন সবাই নাচছে তখন আমি বা বাকি থাকি কেন? এসো, হাত ধরাধরি করে আমরা নাচছি। নাম জপো নাম জপো। এই তুমি নাচছো কেন? আরে ছন্দ জেগেছে মনে, তাই নাচছি সবারই শোনে। বাবা, আমার গুরু দক্ষিণা বাকি। বাবা জীবন, মালার থলেটা নিয়ে এসো, সাথে আমার দস্তানাটা। আমি কি এই নোংরা হাতে বাবার গলায় মালা দিতে পারি? কি ভক্তি গো তোমার! আমি তোমার মতো নাচতে পারছি না কেন? বাবা, আমার পায়ে ছন্দ দাও বাবা। আহা, ঘরে আমার চাঁদের হাট, আমি ধন্য। এই নিন বাবা আপনার দস্তানা, আর এই নিন আপনার মালার থলে। আগে দস্তানাটা করি, তারপর মালাটা নেব। এই তো এই তো এই তো আমি নাচতে পারছি, আমার পায়েও ছন্দ এসেছে। নাম জপো নাম জপো নাম জপো নাম জপো। এই নিন বাবা, এটা আপনার। আর এইটি হলো আপনার শিষ্যের।
নাম জপো 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 নাম জপো। ওরে বাবা রে বাবা রে, ওরে ওরে বাবা, কি চুল করছে, জ্বলে যাচ্ছে, এই জ্বলে যাচ্ছে। ওরে বাবা, আমারও তো এটা কিসের মালা? রে ওরে বাবা, মালা খুলতে গেলে তো দেখছি দু হাতে চুল করছে। ওরে বাবা, চুল করছে গো, কি চুল করছে, চুল করছে, চুল করছে। ওরে বাবা রে, কি মালা নাকি জ্বালা রে? ওরে বাবা রে, এটা বিচুটির মালা, পরিয়ে দিল বিচুটি, এবার পারবে না করতে কিছুটি। নাচো। আহা, বাবাও নাচছে, বাবার চেলাও নাচছে। ওই দেখো, নাচতে নাচতে বাবার সব ছদ্মবেশ খুলে যাচ্ছে। মা ঠাকুরন, আপনি কাদের পাদদক খেয়েছেন এবার বুঝতে পারছেন তো? এরা হলো বটা আর ঘটা। এরা এসেছিল আপনার সর্বনাশ করতে। জামাই বাবা, তোমায় ওরা 1 ঘন্টা করে শীর্ষাসন করিয়েছিল। আমি বলছি, এবার ওদের সারা রাত মাথা নিচে পা ওপরে করে রেখে দাও। আগে তুমি ছিলে, নইলে এই পাজি দুটো তোমার মাকে সর্বশান্ত করে ছাড়ত। তুমি এখন এখানে বসে কি করছো? এই যাও যাও যাও, রাজসভায় যাও, মহারাজকে গিয়ে জানাও যেন তোমায় রাজসভা থেকে বের না করে দেন। আরে সকাল সকাল কি শুরু করলে বলো দেখি? এখন তো রাজসভায় যাওয়ার সময় হয়নি। মহারাজ কেনই বা আমায় রাজসভা থেকে বের করে দেবেন তাও তো বুঝতে পারছি না। আজ ভোরে না আমি স্বপ্ন দেখেছি যে ওই গোপাল ভাঁড়ের জন্য তোমার রাজসভার চাকরি গেছে, আর আমরা দুজনে কৃষ্ণনগরের রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়াচ্ছি। সারাদিন খালি গোপাল গোপাল আর গোপাল। এখন দেখিস যে স্বপ্নেও হানা দিচ্ছে। এইসব ভুলভাল চিন্তা ভাবনা ছেড়ে নিজের কাজ করো দেখি, যাও। আমার কেমন ভয় হচ্ছে জানো, সবাই বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। আর অমনি তুমি তাদের কথা বিশ্বাস করে নিলে? আরে আমি কি এমনি দুশ্চিন্তা করছি নাকি? এমনি গোপাল তোমার যখন তখন সবার সামনে অপদস্থ করে। মহারাজও তোমাকে অনেক কথাই শোনান, তাই আমার তোমাকে নিয়ে না খুব চিন্তা হয় গো। ঠিক আছে, তোমার যখন এত চিন্তা, আজই ওই গোপালের একটা বিহিত আমি করবই। এই আমি তোমায় কথা দিলাম। এখন খেতে দাও, খেতে দাও, আমাকে রাজসভায় যেতে হবে। তাই যেন হয়। সকলেই চলে এসেছেন দেখছি, কিন্তু গোপাল কই, তাকে কেন দেখছি না? আগে মহারাজ, আপনি আজ লক্ষ্য করলেন? গোপাল তো আজকাল ঠিক সময়ে রাজসভায় আর আসেই না। মাঝে মাঝে তো এই সময় তাকে রাজসভায় দেখাও যায় না। তা বটে, মাঝে মাঝে গোপালকে যে দেখা যায় না এটা আমিও লক্ষ্য করেছি। হ্যাঁ, আর গোপাল কি মহারাজের দরকারি তেমন কোনো কাজ করে? তেমনও নয়। মানে কি বলতে চাইছো? মানে বলতে চাইছি যে যেমন সেনাপতি আছে আমাদের রক্ষা করার জন্য, রাজবৈদ্য আছেন চিকিৎসার জন্য, গোপালের এই রাজসভায় কি কাজ মহারাজ? এ কথা সত্যি যে গোপালের সেই অর্থে রাজসভায় কোনো কাজই নেই। তবে গোপাল সময়ে অসময়ে অনেকবার আমাদের সঠিক বুদ্ধি দিয়ে বাঁচিয়েছে। সে তো অবশ্যই, সে তো অবশ্যই। কিন্তু এখন আর গোপালের বুদ্ধির আপনার কি দরকার আছে? আর আমরা তো আছি, তাই আপনি গোপালের রাজসভায় থাকা সম্পর্কে একবার ভেবে দেখতে পারেন। সুপ্রভাত মহারাজ, আমার প্রণাম নেবেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, কি হচ্ছে গোপাল? আজকাল রাজসভায় তোমাকে আর সঠিক সময় দেখতেই পাওয়া যায় না। আর কোনো নতুন কাজ শুরু করেছো নাকি? ক্ষমা করবেন মহারাজ, আসলে এখন আর আমার বুদ্ধির দরকার পড়ছে না, তাই দেরি করেই আসছি মহারাজ। বাহ বাহ বাহ,
বেশ ভালো কথা বললে তো। যখন বুদ্ধির আর দরকারই পড়ছে না মহারাজ, তাহলে কিছুদিন গোপালকে না হয় তার কাজ থেকে অব্যাহতি দিন। গোপাল বরং নিজের কাজ করুক কিছুদিন। কি বলো তবে গোপাল, কিছুদিন না হয় তুমি বাড়িতে বিশ্রাম নাও, আবার আমাদের যখন বুদ্ধি কম পড়বে তোমাকে ডাকবো, তখন এসো। আচ্ছা মহারাজ। তাহলে এবার বলো গিন্নি, সব তো শুনলে, এবার কি করা যায়? রাজসভায় গিয়ে মহারাজের সঙ্গে কথা বলে দেখো না গো, তিনি যেন আবার তোমার রাজসভায় ফিরিয়ে নেন। হ্যাঁ না গিন্নি, রাজসভায় আমি আর নিজে থেকে ফিরে যাব না, যতক্ষণ না মহারাজ ডাকছেন ততক্ষণ। ও গোপাল দাদু, আজ তুমি আমাদের বটতলায় বসতে বলেছিলে, ভুলেই গেছো দেখছি। আমরা সেই কখন থেকে বসে আছি, তুমি আসছো না দেখে তাই আমরা এখানেই চলে এলাম। সে বেশ করেছিস। এই তোদের পড়াশোনা কি নেই নাকি রে? তোরা যখনই দেখি খালি গোপাল দাদু আর গোপাল দাদু। হ্যাঁ আহ গিন্নি, বাচ্চাদেরকে অমন বলছো কেন? ওরা ভালোবেসে এসেছে। কেন গো গোপাল দাদু, তোমার কি কিছু হয়েছে? তোমাদের কি মন খারাপ? মন খারাপ নয় রে, ভাবছি একটা নতুন কিছু করতে হবে। কেন, তোমার রাজসভার কি হলো? রাজসভায় আর যাব না রে। তাহলে তুমি কি করবে? কি করবে আবার? তুমি বাজারে একটা দোকান দিলেই তো পারো। দোকান যে দেবে, তোদের দাদু সেখানে বিক্রিটা করবে কি? হ্যাঁ দাদু, তোমার তো খুব বুদ্ধি, তবে তুমি তোমার দোকানে বুদ্ধি বিক্রি করবে? হ্যাঁ গোপাল দাদু, পুরো বাজারে কেউ কিন্তু বুদ্ধি বিক্রি করে না, তাই তোমার দোকানে ভিড় হবে। ঠিক বলেছিস তোরা, তাহলে এবারে একটা বুদ্ধির দোকানই দেব, কি বলো গিন্নি? হ্যাঁ কি আর বলবো, যা ইচ্ছে করে। বাচ্চাদের সঙ্গে উনিও বাচ্চা হয়েছেন, বুদ্ধি বিক্রি করতে বেরোবেন। কে কিনবে শুনি তোমার বুদ্ধি? কিনবে গিন্নি, কিনবে। সবাই এই গোপালের বুদ্ধি কিনবে, দেখে নিও। বুদ্ধি বুদ্ধি বুদ্ধি, বুদ্ধি চাইতে লজ্জা পাবেন না, আর ধার চেয়ে লজ্জা দেবেন না। আপনি বুদ্ধি বিক্রি করছেন দেখে বেশ অবাক হলাম। এমন দোকান আমি আগে কোনোদিন দেখিনি। শুধু আপনি কেন পথিক মশাই, এমন দোকান এই দেশে কেউ কখনো দেখেনি। সে হয়তো সত্যি। আপনি তাহলে আমাকে একটা বুদ্ধি দিয়ে সাহায্য করুন। বলুন তবে, আপনার কি সমস্যা? আমি অনেক দূর থেকে আসছি, পথে ডাকাতের থেকে বেঁচে পালাতে গিয়ে আমার জিনিসপত্র সব খোয়া গেছে। আমার কাছে দুজনের খোরাকের পর্যাপ্ত মোহরও নেই। আপনি আমায় একটা বুদ্ধি দিন, যাতে আমার ক্ষুধা আর তৃষ্ণা দুই মেটে, আর আমার ঘোড়াটাও কিছু খেতে পায়। আপনি আমাকে 2 মোহর দিলে আমি আপনাকে একটা বুদ্ধি দিতে পারি। আপনাকে 2 মোহর দিলে আমার কাছে আর 3টে মোহর পড়ে থাকবে। আমার বাড়ি ফিরতে 2 মোহর লাগবে। এই একটা মোহরে আমি কি কিনে খাবো, আর ঘোড়াকেই বা কি খাওয়াবো? ওই 1 মোহরই হবে। আপনি ওই পাশের দোকানে গিয়ে ওই একটা মোহর দিয়ে 2টো তরমুজ কিনুন। তরমুজের লাল শস্য খেলে আপনার ক্ষুধা তৃষ্ণা 2 মিটবে, আর খোলাগুলো ঘোড়াকে খাওয়ালে তারও পেট ভরবে। দেখাই যাক তোমার বুদ্ধি কাজ করে কিনা। এই নিন আপনার 2 মোহর। সত্যি আপনার বুদ্ধিতে আমার প্রাণটা বাঁচলো। আপনার নামটা কি? আগে গোপাল। এই নাও গিন্নি, আজকে রায় 2টো মোহর। প্রথম দিনের হিসেবে মন্দ নয়, কি বলো? হ্যাঁ ওই আর কি। শোনো গিন্নি, ওই তোমার যে গয়নাগুলো আছে না, আমি একটু দাও তো। গয়না? গয়না মানে তো ওই কটা রূপোর গয়না? হ্যাঁ হ্যাঁ, ওগুলোই লাগবে। কিন্তু কেন, কি করবে? কাল সকালে তোমায় বলবো।
গিন্নি, ও গিন্নি। কি হলোটা কি? এত চেঁচামেচি করছো কেন? এই নাও তোমার গয়না। ও মা, তুমি আমার সোনার গয়না গড়িয়ে দিলে গো। না না গিন্নি, এগুলো তোমার সেই পুরনো গয়নাই, শুধু সোনার জল করে এনেছি। এগুলো জল করে এনে কি লাভ হলো? আমি কি এগুলো পরে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবো নাকি? না না, ড্যাং ড্যাং করে বেড়াতে হবে না, শুধু কাল এই গয়নাগুলো স্নানের ঘাটে পড়ে গিয়ে মন্ত্রী মশাইয়ের বউকে দেখাতে হবে। আর কি কি করতে হবে আমি বলে দিচ্ছি, শোনো। কি গো, তোমার স্বামীর নাকি শুনলাম রাজসভা থেকে চাকরি গেছে? তাতে কি হয়েছে? আমার স্বামী যে নতুন দোকান শুরু করেছে, তা জানো না? হ্যাঁ শুনছিলাম। তা সে কি শ্যাকরার কাজ শুরু করলো নাকি? তাই কি নতুন গয়না গড়ে দিয়েছে? বুদ্ধির যে দোকান হয়েছে তাতে অনেক অনেক লাভ হয়েছে। তাই সেদিন উনি আমাকে এই গয়নাগুলো বানিয়ে এনে দিলেন। হ্যাঁ, তাই বুঝছি। আচ্ছা বাবা, 2 দিনের দোকানে এত লাভ, মন্ত্রী মশাইকে জানাতে হবে। এই গোপালকে রাজসভা থেকে বের করে কি করলে? তার বউ যে এখন সোনার গয়না পরে ঘুরে বেড়াচ্ছে গো। কেন, তুমি আবার তাকে কোথায় পেলে? গোপালের বউ আজকে স্নানের ঘাটে না সোনার গয়না পরে এসেছিল। সে বলছিল ওই দোকান থেকে গোপাল তাকে অনেকগুলো সোনার গয়না বানিয়ে দিয়েছে। কি বলছো গিন্নি? 2 দিন দোকান করে গোপাল এত গয়না বানিয়ে দিল? তুমি তো আমার সোনার গয়না বানিয়েই দাও না, আমাকেও সোনার গয়না বানিয়ে দিতে হবে। দাঁড়াও, মেলা ঝামেলা করছো কেন? আমি আজকে বিকেলেই বাজারে গিয়ে গোপালের সঙ্গে কথা বলবো, আর তোমার গয়নারও ব্যবস্থা করে দেবো। দেখো তাই যেন হয়। কি হে গোপাল, বেশ ভালোই তো দোকান করেছো, বুদ্ধি বিক্রি করে তো ভালোই নাম করেছো। কেমন? আগে আপনার দয়াতেই তো এটা সম্ভব হলো মন্ত্রী মশাই। তাহলে এইবার আমাকেও একটা বুদ্ধি দাও। বুদ্ধি সে দিতে পারি, তবে আমাকে 1 মোহর পারিশ্রমিক দিতে হবে। সে ঠিক আছে, আমি তোমাকে 2 মোহর দেব। কি লিখে দিলে গোপাল? যখনই কোথাও 2 জনের মধ্যে ঝগড়া হবে সেখানে কখনোই দাঁড়িয়ে থাকবেন না। আরে, এসব তো আমিও জানি। আপনি মন্ত্রী মশাই, আপনি বিচক্ষণ মানুষ, আপনি তো জানবেনই। না গোপাল, লোক ঠকানো বুদ্ধি তোমার এখনো যায়নি। দাও আমার 2টো মোহর ফেরত দাও। মোহর আপনি নিয়ে নিন, কিন্তু এই বুদ্ধি কোথাও আপনি ব্যবহার করতে পারবেন না। মানে? যেখানেই ঝামেলা হবে আপনি সেখানেই দাঁড়িয়ে দেখবেন, এই আর কি। আচ্ছা, তাই না হয় হবে। দাও আমার মোহর দাও। আমি বলছি সিংহ বসানো হবে। সিংহ দুয়ার মানে কি? যে দুয়ারের উপর সিংহ থাকে। কিন্তু আমাদের প্রতীক হলো বাঘ, তাই দরজার উপরে বাঘই থাকবে। মহারাজ, আপনার কথার কোনো যুক্তি আমি খুঁজে পাচ্ছি না। সিংহ রাজাদের শৌর্যের প্রতীক, তাই সিংহই বসবে। না, বাঘই বসবে। সিংহই বসবে। বাঘই বসবে। সিংহই বসবে। গোপালের কথা না মেনে কি যে জ্বালায় পড়লাম। এখন রানীমার কথা শুনলে মহারাজ রেগে যাবেন, আর মহারাজের কথায় সায় দিলে রানীমার কোপে পড়ব। আমাকে এরা আগা থেকেও কাটবে আর গোড়া থেকেও কাটবে। কি হলো মন্ত্রী, তুমি বলো, রাজপ্রাসাদের মূল ফটকের ওপর কি থাকবে? হ্যাঁ বলো মন্ত্রী, কি থাকবে, সিংহ না বাঘ? আমাকেই বসিয়ে রাখুন, কারণ
আমার তো কোনোটিরই ঠাঁই হবে না। কি হলো মন্ত্রী, কিছু বলছো না কেন? আগে মহারাজ, আমার না সকাল থেকেই পেটটা কেমন কেমন করছে, এখন আবার ব্যথাটা বেড়েছে। আমি আমি বাড়ি যেতে চাই মহারাজ। কিন্তু এই প্রাসাদের দরজায় কি হবে, বাঘ না সিংহ কি বসবে, এই কথা যুক্তি দিয়ে কে বলবে? রানীমা, আমি আমি কাল এসে আপনাকে আর মহারাজকে সব বলে দেবো। এখন আমায় যেতে দিন, নইলে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, তুমি যাও, কাল এসো। আমি বলছিলাম মহারাজ সিংহই বসবে দরজায়। আমিও দেখব বাঘ বসবে না সিংহ। আরে মন্ত্রী মশাই, আপনি এত তাড়াতাড়ি আমার দোকানে ফিরে এলেন যে? আর কি বলি গোপাল, আমি পড়েছি জ্বালায়। তোমাকে কথা দিলাম যে তোমার বুদ্ধি ব্যবহার করব না, আর আমি ফেসে গেলাম মহারাজ আর রানীমার মাঝে। তাহলে এখন আপনার কি অবস্থা মন্ত্রী মশাই? আপনি কোন দলকে বেছে নিলেন, মহারাজ না রানীমা? আমার অবস্থা তো শাঁখের করাতে কাটার মতো, যেভাবেই হোক না কেন ক্ষতি হচ্ছে আমারই। এখন তাহলে আমার করণীয় কি? তুমি আমাকে একটা বুদ্ধি দাও, নইলে আমি এবার মাঠে মারা করব গোপাল। তুমি আমায় বাঁচাও। কিন্তু এইবার তো আর 2 মোহরে হবে না মন্ত্রী মশাই, এখন যে 20 মোহর লাগবে। হ্যাঁ, তুমি তাই নাও, তাই নাও। আমাকে আমাকে একটা বুদ্ধি ভাবতে দাও। মন্ত্রী মশাইয়ের মতিভ্রম হয়েছে। কি মন্ত্রীও দেখছি গোপালের মতোই দেরি করে রাজসভায় আসা শুরু করেছে। মহারাজ, শুনলাম যে ওই মন্ত্রী মশাইয়ের নাকি মতিভ্রম হয়েছে। সে কি? তা তুমি কি করে জানলে সেনাপতি? কাল বিকেলে ওই বাজারে গিয়ে নাকি উনি লোকজনকে লাঠি নিয়ে তাড়া করছিলেন, তাদেরকে আবার নাকি কামড়েও দিতে গিয়েছিলেন মহারাজ। গোপাল তাকে ধরে কোনো মতে বাড়ি নিয়ে গেছে। তা মন্ত্রীকে কি রাজসভায় ডাকাটা ঠিক হবে? সে কি? না 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 মহারাজ, এই অবস্থায় কখনোই নয়। কখন কাকে কামড়ে দেবে, তাকে বরং আপনি কিছুদিনের ছুটি দিন। মতিভ্রম কাটলে তারপর তাকে রাজসভায় ডাকবেন মহারাজ। আপনি বরং একবার মন্ত্রীমশাইয়ের বাড়িতে লোক পাঠান, দেখুন কি অবস্থা। রাজবৈদ্য, আপনি সেনাপতির সঙ্গে গিয়ে একবার মন্ত্রী মশাইয়ের অবস্থা দেখে আসুন। আর হ্যাঁ, আসার পথে একবার গোপালকে খবর দেবেন। যথাজ্ঞা মহারাজ। গোপাল, আরে ও গোপাল! আরে মন্ত্রী মশাই, আপনি এই গরিবের বাড়িতে, তাও আবার ছদ্মবেশে? হ্যাঁ গোপাল, এইভাবেই আসতে হলো। তোমার বুদ্ধিতে আমি আপাতত বেঁচে গেছি। সে তো খুশির খবর মন্ত্রী মশাই। কিন্তু মহারাজ আজ বাড়িতে রাজবৈদ্য আর সেনাপতিকে পাঠিয়েছিলেন। রাজবৈদ্য মনে হয় আমাকে সন্দেহ করেছে। এখন কি উপায়? হ্যাঁ, তারা আমার বাড়িতেও এসেছিলেন। সেসব ছাড়ুন, এখন যে উপায় বাতলে দেব তার জন্য কিন্তু 50টা মোহর লাগবে। সে তো দিতেই হবে, যে গোলক ধাঁধায় আমি পড়েছি। আমাকে একমাত্র তুমিই বাঁচাতে পারবে গোপাল। মন্ত্রী মশাই, আপনি একেবারে শান্ত হয়ে বাড়িতে বসে থাকুন, কোনো জায়গায় বেরোবেন না, কারো সঙ্গে কথা বলবেন না। কিন্তু মহারাজ বুঝতে পারলে? সঠিক সময় এলেই আমি জানাবো আপনাকে, তখন মহারাজকে সবটা বললেই তিনি আপনাকে ছেড়ে দেবেন। তাহলে সেই মতোই করি। তুমি এখন ভরসা গোপাল। সেনাপতি, মন্ত্রীকে ছাড়া তো রাজকার্য চালানো বড় মুশকিল হয়ে যাচ্ছে। তুমি গোপালকে খবর দিয়েছিলে? হ্যাঁ মহারাজ, আজ 3 দিন তাকে আসার কথা বলেছি, কিন্তু সে এখনো আসেনি। কি বলছো? আচ্ছা, আমি যাব তবে বাজারে, দেখি গোপাল কি বলতে চাইছে। প্রণাম হই মহারাজ। আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে এখানে আমাকেই ডেকে নিলে পারতেন, আমি চলে যেতাম। তোমাকে তো গত কয়েকদিন ধরে রোজই আমি ডাকছি গোপাল, তুমি নেই, মন্ত্রী মশাই নেই, আমার রাজসভা যেন খাঁ খাঁ করছে। তুমি রাজসভায় ফিরে চলো। ক্ষমা করবেন মহারাজ, রাজসভা থেকে বেরিয়ে এসে একটা ছোট্ট দোকান খুলেছি,
এখন পসার বেশ বেড়েছে। আরে তা তো দেখতেই পাচ্ছি, বুদ্ধির দোকান বলে কথা। তা রাজসভায় আবার আসলেই তো হয়ে যায়। দোকান ছেড়ে যদি রাজসভায় যাই তাহলে যে লোকসান হয়ে যাবে মহারাজ। আর যদি আবার রাজসভা থেকে আমাকে বের করে দেন তাহলে তো আবার এই দোকান দিতেই হবে। তাই মহারাজ। বুঝেছি, ঢের হয়েছে। এই না 500 মোহর তোমার ব্যবসার ক্ষতিপূরণ। তুমি আজকেই আমাদের সঙ্গে চলো আর মন্ত্রী রূপে যোগদান করো। মন্ত্রী মশাই যদি গোসা করেন মহারাজ? সে চিন্তা তুমি করো না, সে এখন অসুস্থ। যতদিন না সুস্থ হন তুমি মন্ত্রী হলে, তিনি ফিরে এলেই তোমরা যেমন ছিলে তেমন হয়ে যাবে। যথা আজ্ঞা মহারাজ। দেখলে আমার দেখা স্বপ্নই সত্যি হলো। ওই গোপাল তোমাকে ভুল বুদ্ধি দিয়ে আজই নিজে মন্ত্রী হয়ে গেল। কি বলছো কি? গোপাল মন্ত্রী হয়েছে? দেখো তো গিন্নি, দেখো এই সময় কে এলো, দেখো। হ্যাঁ, যাই। কি গোপাল, তুমি এমন ভাবে ঠকালে? আপনি আমায় ভুল বুঝেছেন। নিজে মন্ত্রী সেজে আমাকে দেখাতে এসেছো, আমাকে ঠকিয়েও তোমার লজ্জা নেই? আমার এই মন্ত্রিত্ব পাওয়া আপনার মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়ার জন্যই মন্ত্রী মশাই। মানে কি বলতে চাইছো? আপনি আমাকে রাজসভা থেকে বের করে দিয়েছিলেন, কিন্তু আমি আপনার সঙ্গে সেই কাজ করিনি। শুধু আপনাকে একটু শিক্ষা দিতে চাইছিলাম। সে শিক্ষা আমার প্রচুর হয়েছে গোপাল। আমার এই ভুলের জন্যই আজকে আমি বাড়িতে বন্দী। তাহলে আজকে আপনি এই ভুল বুঝেছেন, তাই আমি আপনাকে সাহায্য করব। হ্যাঁ গোপাল, তোমার জন্য গর্ত খুঁড়তে গিয়ে আমি সেই গর্তে পড়েছি। দয়া করে আমাকে ক্ষমা করে দাও গোপাল, আমাকে ক্ষমা করে দাও। আপনি কাল সকালে রাজসভায় পৌঁছে যাবেন, তাহলেই হবে। আচ্ছা গোপাল, আচ্ছা তুমি যা বলবে তাই হবে। আজ গোপাল সভায় আসেনি? মহারাজের জয় হোক। মন্ত্রী, তুমি সুস্থ হয়ে গেছো? ও, তুমি আমাকে বাঁচালে। তাহলে তুমি যখন ভালো হয়ে গেছো আবার মন্ত্রীর পদে ফের আমাকে বাঁচাও মন্ত্রী। আপনার যা ইচ্ছা মহারাজ। কি গোপাল তুমি? হ্যাঁ মহারাজ, আসলে আমি নিতান্ত একজন ভাঁড় মাত্র। মন্ত্রীমশাই ফিরে এসে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেছেন। আমি বুঝেছি গোপাল, আমার ঘাট হয়েছে, উচিত শিক্ষা হয়েছে আমার। তোমরা দুজনেই আবার নিজেদের কাজে যোগ দাও। ধন্যবাদ মহারাজ। জানেন মহারাজ, ভোরের স্বপ্ন যে সত্যি হয় আমার আজ বিশ্বাস হলো। কেন গোপাল? আমার গিন্নি কিছুদিন আগেই সকালে ঘুম থেকে উঠে বলেছিল, দেখে নিও তুমি একদিন কৃষ্ণনগরের মন্ত্রী হবে। কি মন্ত্রী মশাই, ভোরবেলার স্বপ্ন সম্পর্কে আপনার কি মত? তার বলতে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.